আমরা জানি যে বাংলাদেশের ব্যাটারদের লম্বা ইনিংস খেলাতে একটা দুর্বলতা রয়েছে এবং গতকালকের যে ম্যাচটা সেখানে উইকেটটা তুলনামূলক ভালো বলা হচ্ছে, সেটা যেমন লিটন দাস নিজেও বলেছেন, একই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটাররাও সেটা বলছেন যে আগের দুই ম্যাচের তুলনায় লাস্ট ম্যাচটাতে উইকেটেরটা তুলনামূলক ভালো ছিল। সেক্ষেত্রে এই বিষয়টা আরেকবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো কিনা যে যেখানে ব্যাটিং সারফেস হবে সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেন না। না, সেটাই আপনি যেটা বলছিলেন যে কালকে পাকিস্তান কোচকেও কিন্তু খুশি দেখিয়েছে, তা সে কিন্তু প্রথম দুটো ম্যাচে আমরা দেখেছি যে তার মুখ চোখ এমন অবস্থা, মানে ছেড়ে দে মা কেঁদেবাজি অবস্থা, এবং তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল সে পারলে পরে লাহোরের পিচটা ট্রেতে করে এনে মিরপুরে বসিয়ে দিক। তো সেই ক্ষেত্রে কালকে উইকেট দেখে নিশ্চয়ই তিনি খুশি হয়েছেন। এবং যেটা বললেন যে উইকেটটাতে শুরুর দিকে যদি আমরা দেখি, শুরুর দিকে বল হার্ড থাকে এবং সেটা কিন্তু সাহিবজাদা ফারহান, তাকে ক্রেডিটটা দিতেই হবে। তার ব্যাট সুইং যেটা তিনি করতে পারেন, তিনি সব ধরনের শট খেলেছেন, কিন্তু কালকে স্লগ খেলেছেন, স্ট্রেট ড্রাইভ করেছেন, মানে আপনি সব মানে পাওয়ার হিটার, এবং সে 5টা সিক্স মেরেছে, সেখানে কিন্তু তফাৎটা করে দিয়েছে। এবং এইখানে আমাদের ল্যাকিংটা ছিল আসলে আমাদের পাওয়ার প্লের বোলিং। আমরা মুস্তাফিজের এক ওভার, তানজিমের এক ওভার কিন্তু আমরা এখানে মিস করেছি, এবং সেখানে যেটা হয়েছে যে পাকিস্তানি ব্যাটাররা যখন এত ভালো করেছে তখন আমাদের আসলে লিটন যেটা বলছিলেন যে আমরা চিন্তাই করতে পারিনি, এই মানসিকতা আমাদের ছিল না যে 180 হতে পারে, সেখান থেকেও একটা ধাক্কা খেয়েছি। এবং আপনি যে আরেকটি যেটা প্রশ্ন করলেন যে এই ধরনের পিসে কি এই ধরনের মানে কন্ডিশন আইডিয়াল কন্ডিশন কিনা, আমি কখনোই মনে করি না যে এটা আইডিয়াল কন্ডিশন। এই ম্যাচটা যদি আপনি প্রস্তুতি হিসাবে নিতে হতো তাহলে আপনাকে এইটা সিরিজটা হয়তো আমি মনে করি যে চিটাগাংয়ে কিংবা সিলেটেও দেওয়া যেতে পারতো নিঃসন্দেহে। কিন্তু যখন সিচুয়েশনটা এরকম যে সামনে এশিয়া কাপ রয়েছে এবং ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা রয়েছে, সেক্ষেত্রে হয়তোবা একটু স্পোর্টিং উইকেটটা দরকার পড়ে। সেক্ষেত্রে ধরেন এরকম একটা স্পোর্টিং উইকেট তৈরি করা হলো যেখানে কিনা ব্যাটসম্যানদের ব্যাটে বলটা ঠিকঠাক মতো আসবে, সেই সুযোগটা বাংলাদেশের ব্যাটসম্যানরা কাজে লাগাতে পেরেছেন কিনা, যেটা কিনা গতকালকে পাকিস্তানের ব্যাটাররা করেছেন। সেটাই আমরা যদি দেখি যে বাংলাদেশ লাস্ট 200 রান করেছে বোধহয় শারজাতে, একটি ম্যাচে 200 করেছে, তারপরে কিন্তু সেভাবে তাদের রান হয়নি। লাহোরে 197 মনে একটা ছিল, এবং শ্রীলঙ্কাতে হাই ছিল 177, মানে সবখানে। এবং কালকে লিটনও পরিষ্কার বলে দিয়েছেন সিরিজের পরে যে এই সিরিজটা আমাদের জিতিয়েছে আসলে বোলাররা, তাহলে আমাদের ব্যাটাররা কি করছেন। ব্যাটাররা কিন্তু যতই আমরা সিরিজ টানা দুটো জিতি, ব্যাটারদের এখানে কিন্তু একটা ল্যাকিং থেকেই যাচ্ছে, আমরা কোনোভাবেই কিন্তু 200 ক্রস করতে পারছি না।